সারা দেশের মহাসড়কে ডাকাতির ঘটনায় ১,৪০০ জনের একটি তালিকা করেছে হাইওয়ে পুলিশ। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২০ বছরে মহাসড়কে ডাকাতির বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিরা এই তালিকায় রয়েছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ঈদ যাত্রায় সড়কে ডাকাতি, নগর জুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার সংখ্যা উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনা সভায় এই তথ্য জানান হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। তিনি বলেন, তালিকায় থাকা প্রত্যেকের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে। মানুষ যাতে বুঝতে পারে পুলিশ ডাকাত খুঁজছে, তখন তারা সতর্ক হবে। আমরা এই কাজগুলো করতেছি, আমরা ডাকাতের তালিকা করছি। তালিকা করে এই ২০০৫ সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাত হয়েছে আমরা প্রায় ১৪৪৩ জন ডাকাতের তালিকা করেছি। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ একা কোনো পরিবর্তন আনতে পারবে না বলে উল্লেখ করেন ডিআইজি শফিকুল ইসলাম। এই প্রসঙ্গে তিনি বলেন, সড়কের শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই সময় তিনি ফিটনেসবিহীন লক্কর যানবাহন চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, মোটরসাইকেলের যাত্রী ও আরোহীর মানসম্মত হেলমেট নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ভিজিলেন্স টিমে যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত। ঈদের ১০ দিন আগে মহাসড়ক থেকে সব ধরনের অটোরিকশা উচ্ছেদ সহ ৭টি দাবি উপস্থাপন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, কোন ধরনের যান সড়কে চলবে এ বিষয়ে একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, কিন্তু স্বাধীনতার পর থেকে এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি, কোনো সুনির্দিষ্ট পদক্ষেপও নেই, ফলে যে যার মতো পরিবহন আমদানি করছে। সাইফুল আলম আরও বলেন, ভাঙা রাস্তায় দুর্ঘটনা হলে দোষ হয় চালকের, অথচ চালকের দেখার সুযোগ ছিল না রাস্তাটা ভাঙা নাকি ভালো। এই বিষয়ে সব মহলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। দেশে অযাচিত দুর্ঘটনা অনেক বেড়েছে উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স বলেন, বর্তমানে মোটরসাইকেলের অপর নাম অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়িয়েছে। তারা একটু জায়গা পেলে দ্রুত যেতে চান, ফলে দুর্ঘটনা বেশি হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।